ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। সালাফি আকিদা মানহাজের হলে গালিগালাজ করবে কেন, এত ভুল ধরবে কেন, এবং তার দায়িত্ব তাকে শেখানো, আপনাকে বোঝানো, সবর করা। আকিদা মানহাজ মানে কি আখলাক নাই ওখানে? আল্লাহ নবী বলছেন খাইরুকুম খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সাথে তার কেমন আচরণ ছিল সেটা তো আচরণ হতে হবে। তো এক নম্বরে আপনি এই মুহূর্তে দোয়া করেন তার হেদায়েতের জন্যে, তাকে বেশি করে ভালোবাসা দিয়ে শান্ত সময়, শান্ত ঠান্ডা মাথায় বলার চেষ্টা করেন। সম্ভব হলে একটু দূরে থাকেন, যদি এমন হয় যে না এখন আপনি একটু দূরে থাকতে পারছেন তার থেকে, কৌশল করে তো দূরে থাকেন। এবং তার মাথা গরম হওয়ার কারণগুলো কি সেটা চিহ্নিত করে সেটা ঠান্ডা কীভাবে করা যায় সেটা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এবং তার সমস্যা থাকলে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন, তাকে সঙ্গ দেন। তার বাবা মার কাছে বলেন তার হেদায়েতের জন্য দোয়া করার জন্য, কারণ বাবা মাদের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কি কারণে রাগ হয় সেটা যদি আপনার সাথে সম্পৃক্ত হয়, আপনার কাজ কাঁচা বলেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আল আবদু আমালান ইউতকিনাহু, বান্দা যখন কোনো কাজ করে, বান্দি নিপুণতার সাথে যোগ্যতার সাথে করে, এটা আল্লাহ পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন শিক্ষায় দীক্ষায় কাজে কর্মে পটু, ঈমান এবং শারীরিক এবং মানসিক ঈমানী বল এবং বাহুবল যাদের মজবুত, তারা আল্লাহর কাছে প্রিয়, অধিক প্রিয়, অধিক উত্তম দুর্বল মুমিনদের চাইতে। তবে সবার মধ্যে কোরআন আছে। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে পড়ার কোনো বই থাকলে আপনার হাজবেন্ডকে পড়ার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমাদের সিরাতুল হাবিব বইটার মধ্যে রাসূলের চরিত্র নিয়ে বেশ কিছু কথা আছে, সম্ভব হলে তাকে পড়তে বলেন, আল্লাহ সহজ করেন। দোয়া করি সর্বোপরি আপনি দোয়া, এটা সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ কাজে কর্মে পটু করে দিবেন, শক্ত করে দিবেন। আর বর্তমানে নামে নামে মাত্র আকিদা, সেই আকিদা মানহাজ, এটা অনেকেই দেখতেছে এখন, এবং বেশিরভাগ কি করে ধর্মীয় কথা বলে অধর্মীয় কাজ করে। এটা বড় দুঃখজনক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।